একজন প্রবাসী যে প্রবাসী 5 বছর প্রবাসে থাকে তাকে জিজ্ঞেস করেন যে গ্রাম জিনিসটা আপনার কাছে কেমন মূল্যবান, তখন সেই প্রবাসী আমার মনে হয় যে জায়গার মধ্যে কান্না করে দিবে গ্রামের কথা মনে পড়লে। অথবা ইউরোপ আমেরিকাতে থাকে সপরিবারে, এমন কিছু পরিবার আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে আপনার কাছে গ্রাম জিনিসটা কেমন। এই কথাগুলো আমি কেন বলছি, ইদানিং আমাদের যারা স্মার্ট সমাজের মানুষ, ডিজিটাল সমাজের মানুষ, শহরের গ্রামে ওয়াইফাই লাগাও, এই লাগাও, সেই লাগাও, এগুলা এই এই ইস্যুগুলা নিয়ে কিন্তু তারা গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য এক প্রকার এরকম কথাবার্তা বলতেছে গ্রামকে ছোট করার জন্য। তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার ওই ভিডিওটা মানুষ অনেক পছন্দ করেছে এবং অনেকে অনুরোধ করেছে আমাকে আরেকটা ভিডিওর জন্য। গ্রাম সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেয় যারা গ্রামকে ভালোবাসেন না বা যারা গ্রামে যেতে চান না। গ্রাম হচ্ছে, ধরেন আপনার মা, ঠিক আছে? গ্রাম হচ্ছে আপনার মা, আর হচ্ছে শহর হচ্ছে আপনার আশেপাশের চাচি জেঠি, এরকম। মাকে ভুলে কি থাকা যায় কখনো? আমি বলেছিলাম যে এই আমাদের বাংলাদেশে গ্রাম ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কিন্তু নাই। কারণ বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য এবং বাংলাদেশের মেরুদণ্ডটাই হচ্ছে গ্রাম। গ্রামের শাকসবজি, গ্রামের আলো বাতাস, গ্রামের কৃষির কারণে আমাদের শহরগুলো বেঁচে আছে, আমাদের অর্থনীতিগুলো বেঁচে আছে। সুতরাং যারা গ্রামকে তুচ্ছ-তাচ্ছিল্য বা ছোট করে কথা বলার চেষ্টা করে তাদেরকে বলবো জীবনে একবার হলেও গ্রামে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে গ্রামের মানুষগুলো যারা জীবনে আপনাকে দেখেও নাই, তারা কিন্তু আপনাকে আপন করে নিছে। আপনাকে ভালোবাসতে 1 সেকেন্ড তো দ্বিধাবোধ করবে না। আপনি তার বাড়িতে যদি খালি হাতেও যান, সেই মানুষটা আপনাকে আপ্যায়ন করতে 1 ইঞ্চি পরিমাণ দ্বিধাবোধ করবে না। সুতরাং গ্রামকে নিয়ে কথা বলার আগে গ্রামকে জানা প্রয়োজন আমাদের। গ্রামে যাবেন, আপনার যদি গ্রামের বাড়ি নাও থাকে, আপনি কখনো বন্ধু বান্ধব তৈরি করবেন, গ্রামে যারা গ্রামের বন্ধু বান্ধব তৈরি করে নেবেন, তাদের সাথে তাদের গ্রামে যাবেন। গেলে দেখবেন যে গ্রামের আলো বাতাস আপনাকে কি পরিমাণে মানসিক শান্তি দিচ্ছে, শারীরিক শান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে। আমাদের গ্রামটা হচ্ছে সবুজ শ্যামল। আমাদের গ্রামের কথা বলতেছি, এই আমার ভিডিও যারা দেখতেছে সবার গ্রামটাই সুন্দর। গ্রামের মাটির গন্ধটাই অন্যরকম। ভাই, আমাদের দেশের সবচেয়ে শিক্ষিতের হার গ্রামে বেশি, আপনি জানেন? আপনি হয়তো জানেন না। ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো নামি দামি জায়গায় আছে, তারা কিন্তু গ্রামেরই সন্তান। ঢাকায় বসে আপনি হয়তোবা কয়েকটা বাড়ির মালিক হইতে পারেন, কিন্তু আপনার পূর্বপুরুষ তারা কিন্তু গ্রামেরই সন্তান। সুতরাং গ্রাম নিয়ে কথা বলার আগে আমাদেরকে গ্রামকে জানতে হবে, গ্রামের পরিস্থিতি বুঝতে হবে, গ্রামের মানুষকে ভালোবাসতে হবে। গ্রাম হচ্ছে আমাদের কলিজার ভিতরে থাকা একটা ভালোবাসার নাম। আমরা গ্রামে গেলে আমরা যারা শহরে থাকি, বছর 1 বছর পরে আমাদের মনের শান্তিটা ফিরে আসে। সবাই গ্রামকে ভালোবাসার চেষ্টা করবে।